বীরভূমে মুররায় ২ নম্বর স্কুলের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান চলাকালীন তৃণমূল নেতা কর্মীদের মদ্যপান প্রকাশ্যে, যদিও এর সত্যতা যাচাই করেনি পাবলিক বাংলা। এলাকার বাসীর মধ্যে তীব্র ক্ষোভ। অভিযোগ উঠল, কৈলাস দত্তের ভাই সহ তৃণমূলের একাধিক সদস্য ধরা পড়লেন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে মদ্যপান করতে, প্রশ্নের মুখে শাসক দল। কামারপুর বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভার আড়ালে মদের আসর। তৃণমূল নেতা সত্যেন দত্ত, ইলিয়াস খান, মনিরুদ্দিন খান ও আনারুল খানের বিরুদ্ধে অভিযোগ। বিদ্যালয়ের মধ্যে বসে মদ্যপান, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘিরে চাঞ্চল্য এলাকা। প্রশ্ন উঠছে, এটা কি আমাদের পাড়া আমাদের সমাধান, নাকি আমাদের পাড়া আমাদের আসর? সাথে সাথে এই প্রশ্ন উঠছে স্কুলের ভেতরে প্রকাশ্য তৃণমূল নেতাদের মদের আসর। বিদ্যালয় থেকে এবার শিক্ষা নয়, মদের গন্ধ। প্রকল্প চলাকালীন স্কুলের ক্লাসরুমেই মদের আসর, অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। শিক্ষাঙ্গনে মদের আসর, আমাদের পাড়া আমাদের সমাধান না আমাদের পাড়া আমাদের মদের আড্ডা। বীরভূমের তৃণমূল নেতা বিতর্কিত কর্মকাণ্ডের তোলপাড়। এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে বিশ্বজিৎ মাইতি তার বক্তব্য শোনাবো। ভিডিওরা যদি এই মদ মাংসের জন্য তারা যদি উৎসাহিত করে তাদের অধীনস্থ কর্মচারীদের, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য থেকে, পঞ্চায়েতের সুপারভাইজার থেকে, প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, সেখানে যদি মদের আসর বসানোর জন্য ইন্ধন যোগায় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে সাধারণ মানুষ কোথায় আছেন আপনি বুঝতে পারছেন? সাধারণ মানুষের বুকের পাটা আছে এই দুয়ারে ক্যাম্প বলুন আর উঠানে ক্যাম্প বলুন সেখানে গিয়ে প্রতিবাদ করার? কারণ পুলিশ লেলিয়ে দেবে, রাত্রিবেলা পুলিশ গিয়ে তাকে নানান অজুহাতে মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করবে। এই রাজ্যের একটা অরাজকতা, একটা জঙ্গলের রাজত্ব চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তো স্বাভাবিকভাবে এই বোমা শিল্পকে স্টাবলিশ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের গুন্ডা বাহিনীকে স্টাবলিশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই রাজ্যে যখন আপনার অনুব্রত মণ্ডল, বীরভূম ডিস্ট্রিক্টের অনুব্রত মণ্ডল, আপনারা জানেন যার কথায় রাজ্যের ভোট হতো, চরম চরম ঢাক, গুড়বাতাসা, নকুলদানা, ঠিক আছে, এবং সে পুলিশকে গালাগালি দিচ্ছে, পুলিশের বউ পুলিশের মাকে গালাগালি দিচ্ছে। এই রাজ্যের পুলিশের ক্ষমতা হলো না তার নামে একটা এফআইআর করা, তাকে গ্রেফতার করা। আর যখন আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য আন্দোলন সংগঠিত করছি, তখন আমাদেরকে পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাদেরকে ঘুষি লাথি মারতে মারতে আমাদেরকে জেলে ভরে দিচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকারে আন্দোলন করা যাবে না। এই হচ্ছে রাজ্যের একটা প্রশাসন চলছে। তো সার্বিকভাবে এই যে দুয়ারে সরকার বলুন আর আপনার উঠোনে সরকার বলুন, এটা হচ্ছে ক্যাডার বাহিনীকে পিকনিকের একটা দিন নির্ধারণ করা। এবং আপনাকে বলি, এটা শুধু আপনার বীরভূম নয়, আমাদের উত্তর ২৪ পরগনায় বারাসাত ১ নম্বর ব্লকের বিডিও, নাম রজত দত্ত চৌধুরী, তিনি মদের বোতল মাথায় নিয়ে বাগান বাড়িতে ড্যান্স করছে তার কর্মচারীদের নিয়ে। সেই ছবিও আমরা দেখেছি, সেই ছবি আমাদের কাছে আছে। তো ওই বারাসাত ১ নম্বরের ব্লকের ভিডিও, তো যারা চাটুকারিতা করছে রাজ্য সরকারের, তো আপনার ৩৫০-র ওপরে আমাদের ৩৬০টা ব্লক আছে, এই ব্লকের ভিডিওরা তৃণমূলের চাটুকারিতা করছে। এদের মেরুদণ্ডটা শাসক দলের কাছে বিক্রি করে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়, মানুষকে জাগ্রত হতে হবে, মানুষকে তার মেরুদণ্ড সোজা করে ২০২৬-এর জন্য এই মমতা ব্যানার্জি সরকারকে বিসর্জন দিতে হবে, তার জন্য জনগণকে প্রস্তুতি নিতে হবে।